আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি পোমা মাছ। আমি এই মাছটা আজকে ভুনা করেছি। এটা একটা সামুদ্রিক মাছ। মাছগুলোকে আমি প্রথমেই ধুয়ে সুন্দর মতো করে পরিষ্কার করে আমি প্যানের মাঝে তেল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। তারপর মাছগুলোকে সুন্দর মতো আমি ভেজে নেব। আমি এখানে হলুদ আর একটু সামান্য মরিচ, লবণ দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এক পাশ কিন্তু আমার ভাজাও হয়ে গিয়েছে। আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন আমার মাছটা দ্বিতীয় পার্টটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসছে, সেখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি, শুধু খালি মাছটা ভুনা করিনি, আমি এখানে টমেটো ব্যবহার করেছি। তারপরে টমেটোগুলো দিয়ে একসাথে ভালো মতো কতক্ষণ নেড়ে আমি পানি দিয়ে দিয়েছি। একবারে আমি পানিটা দিয়ে দিয়েছি পোমা মাছটা, তারপরে দিয়ে দিলাম। এই মাছটা খুব সফট নরম, তার জন্য আমি বেশি পানি ব্যবহার করিনি। আর টমেটোটাও খুব নরম টাইপের, তার জন্য আমি ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে স্বাদের জন্য আরও অ্যাড করেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা তো অবশ্যই তরকারির স্বাদ বাড়ায় আর খুব ভালো লাগে। এটা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের বাসায় সবসময় আমরা ধনিয়া পাতা খেয়ে থাকি। আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ আবার ঢেকে রেখেছিলাম, ঢাকনা উঠিয়ে দেখি, দেখেন খুব সুন্দর রান্না কমপ্লিট আমার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।